আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। একজন মানুষ যখন আত্মপূজারী হয়ে ওঠে তখন তার মাঝে অহংকার, দম্ভ এগুলো বাসা বাঁধতে থাকে। আর অহংকার হলো একজন মানুষের আহ, মৌলিক একটা ত্রুটি, যা একজন মুমিনের জন্য অবশ্যই বর্জনীয়। একজন মানুষ যখন অহংকারী হয়ে ওঠে ওই মানুষটার মধ্যে হিংসা, প্রতিহিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, একঘেয়েমি, একদেশদর্শিতা, এই বদগুণগুলো, এই মানবিক দুর্বলতাগুলো অনেক বেশি প্রকট হতে থাকে। সুতরাং এই অহংকার, দম্ভ এগুলো আমাদের অবশ্যই পরিহার করতে হবে। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে অত্যন্ত জোরালোভাবে সতর্কতা আরোপ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। ওই মানুষটা জান্নাতে প্রবেশ করবে না যার মধ্যে অনুপরিমাণ, ক্ষুদ্র পরিমাণ অহংকার, অহমিকাও যদি তার মধ্যে থাকে, ওই মানুষটা জান্নাতে প্রবেশ করবে না। একজন সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, ইন্না ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবাহু হাসানান ওয়া না'লাহু হাসানাতান। কেউ যদি পছন্দ করে যে তার পোশাকটা সুন্দর হোক, তার জুতাটা সুন্দর হোক, অর্থাৎ বাহ্যিক যে পরিপাটি, বাহ্যিকভাবে কেউ যদি একটু পরিপাটি থাকে, যদি ভালো পোশাক পরিধান করে, একটু চাকচিক্য থাকতে পছন্দ করে, মানে এটাই বোঝানোর চেষ্টা করলেন যে তাহলে এটা কি অহমিকার বহিঃপ্রকাশ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ তাআলা সুন্দর, আল্লাহ তাআলা সৌন্দর্যকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। সুতরাং এই বাহ্যিক পরিপাটি, একজন মানুষের উন্নত রুচিবোধ, এগুলোর দ্বারা অহমিকা প্রকাশ পায় না। রাসূল বললেন, আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস। এই অহমিকাটা হলো আল্লাহর হকগুলোকে নষ্ট করা, সীমা লঙ্ঘন করা, আল্লাহর দেওয়া হকগুলোর যথাযথ সংরক্ষণ না করা, আর হলো মানুষকে অবজ্ঞা করা। সুতরাং আমরা অবশ্যই সতর্ক থাকব। একদিকে যেমন আল্লাহর হকগুলো আমরা নষ্ট করব না, আল্লাহর দেওয়া সকল বিধান, সকল নিষেধাজ্ঞা, সকল হুকুম এবং নিষেধাজ্ঞাগুলো আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করব, কখনোই সীমা লঙ্ঘন করব না। এটা অত্যন্ত দাম্ভিকতার ব্যাপার যে আমার মালিক, আমার রবের হুকুম আমি পালন করছেন, এর চাইতে বেশি আর অহমিকার আর কি হতে পারে। অপরদিকে মানুষের প্রতি কখনোই অবজ্ঞা, তাচ্ছিল্যতা এগুলো আমরা করব না। মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা আমরা কখনোই করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের মধ্যে নির্দেশ দিয়েছেন, যা লুকমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছিলেন, সেই জ্ঞানের আলোকে তার সন্তানদেরকে তিনি উপদেশ দিয়েছেন, সেগুলো আল্লাহ তাআলা আবার কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। যে তোমরা জমিনে, তোমরা মানুষের থেকে মুখ ফিরিয়ে নেও না, মানুষকে অবজ্ঞা করো না, জমিনে দম্ভ ভরে চলাচল করো না। নিশ্চয় আল্লাহ তাআলা কোনো অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে একই কথা বলে দিয়েছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তোমরা জমিনে দম্ভ ভরে চলাচল করো না, তুমি কিন্তু এই জমিনকে বিদীর্ণ করে দিতে পারবে না, তুমি কিন্তু পাহাড়ের সমান উচ্চতায় পৌঁছতে পারবে না। অর্থাৎ আল্লাহর বরত্ব, আল্লাহর ক্ষমতার সামনে আমরা অত্যন্ত অসহায়। সুতরাং এই পৃথিবীতে, যে পৃথিবীর কোনো দামই আল্লাহর কাছে নেই, আল্লাহ নিজেই বলে দিয়েছেন এই দুনিয়ার জীবনটা খেলতামাশা ছাড়া কিছুই নয়, এই দুনিয়ার জীবনটা হলো মরীচিকা। সুতরাং আমি আপনি আমার যোগ্যতা, প্রতিভা, ধন সম্পদ, ক্ষমতা, যে কোনো কিছুরই অহংকার প্রকাশ করি না কেন, আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহর বরত্বের সামনে এগুলো কোনো কিছুই নয়।